अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मेरा अभी ये वीडियो का नाम दिया डॉक्टर यूनुस मैजिक। डॉक्टर यूनुस मैजिक, ये इसका नाम दिया मैंने डॉक्टर यूनुस मैजिक। भारत का प्रधानमंत्री नरेंद्र मोदी, बांग्लादेश का प्रधानमंत्री डॉक्टर मोहम्मद यूनुस। डॉक्टर मोहम्मद यूनुस पावर में आने के बाद जब अमेरिका जाएगा उस वक्त मोदी के साथ एक मीटिंग करने के लिए कोशिश किया और प्रस्ताव भेजा, ऑफर भेजा, लेकिन भारत एक्सेप्ट नहीं किया। मोदी वह विजिट किया, ऐसे विजिट किया मोदी जो जल्दी मोदी चला गया, इंडिया में जल्दी चला आया, जो ऐसे में उसको विजिट बनवाया जो वहाँ से जल्दी आ सकता और यूनुस के साथ मुलाकात नहीं होगा। तो मोदी पहले नहीं समझा जो डॉक्टर यूनुस का इतना ग्रहण योग्यता है, एक्सेप्टेबिलिटी है हर पूरा दुनिया में, जिसको आसपास भी नहीं है। नरेंद्र मोदी आसपास भी नहीं है उसको। ये खाली हम तो बोला खाली बांग्लादेश में नहीं, बांग्लादेश, इंडिया, पाकिस्तान, श्रीलंका, नेपाल, भूटान में एक भी आदमी नहीं है डॉक्टर यूनुस जैसा है, जिसका हर दुनिया, पूरा दुनिया में जिसको एक्सेप्टेबिलिटी है, पहचानता, उसको वैल्यू देता, ऐसा दूसरे एक आदमी नहीं है। अगर होता तो आपको आप लोग बताइए। तो डॉक्टर मोदी पहले नहीं समझा, मोदी वहाँ गया, मोदी यूनुस के साथ एवॉइड करके चला आया जल्दी। वहाँ जब डॉक्टर यूनुस गया, हर मुल्क का, अमेरिका का प्रेसिडेंट, अमेरिका का स्टेट फॉरेन, उसका परराष्ट्र मंत्री एंटोनी ब्लिंकन और बिल क्लिंटन और सारे मुल्क का प्राइम मिनिस्टर, प्रेसिडेंट और रानी, इन लोग डॉक्टर यूनुस का साथ मीटिंग किया और सेल्फी लिया सब लोग। ये देख के हैरान हो गया मोदी। मोदी समझ में नहीं पाया ये कैसा आदमी है, तो इसको वैल्यू मोदी नहीं समझा पहले। अब भी मालूम है, अभी उसको समझ में आया और नहीं आया। अगर जल्दी समझ में आने से हम बोलूँगा और अच्छा होगा भारत के लिए, बांग्लादेश बहुत मुल्क के लिए अच्छा होगा। আমি একটা কথা বলছি ডক্টর ইউনুস সম্বন্ধে। ডক্টর ইউনুস ম্যাজিক, যে ডক্টর ইউনুস ম্যাজিকটা ছিল ডক্টর ইউনুসের একটা গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে, সবাই যেখানে যায় সেখানে একটা গ্রহণযোগ্যতা, যার ধারে কাছেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। অনেকে চিনেও না নরেন্দ্র মোদীকে, কিন্তু ডক্টর ইউনুসের এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই উনি সব জায়গায় পরিচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার জন্য ফ্যাক্টর না, এর আগে থেকে উনি সর্ব জায়গায় পরিচিত একজন মানুষ। আর নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, ডক্টর ইউনুস একজন প্রফেসর অর্থনীতি, ইকোনমিক্সে। উনি মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা, উনি একটা ক্রিয়েটিভিটি ওনার মধ্যে আছে, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এভাবে অনেক কিছুর উনি জন্ম দিয়েছেন, উনি উদ্ভাবন করেছেন এবং ভারতও মাইক্রো ফিন্যান্সটা ব্যবহার করছে। ভারতে অ্যাকসেপ্ট করেছে এই পূর্বের সরকার মাইক্রো ফিন্যান্সটা। দুনিয়ার প্রত্যেকটা জায়গায় এই মাইক্রো ফিন্যান্সটা প্র্যাকটিস হচ্ছে এখন। ডক্টর ইউনুসের জীবনী কানাডার 5 না ক্লাস 6-এর বইয়ে পড়ানো হয়, কি বলবো, আজ মিডল ইস্টে পড়ানো হয়, জাপানের বইয়ে পড়ানো হয়, দুনিয়ার অনেক দেশে পাঠ্য বইয়ে ডক্টর ইউনুসের জীবনীতে আছে। সেই ডক্টর ইউনুসের সাথে দেখা করে নেই এই নরেন্দ্র মোদী। কি লাভ হয়েছে? এটাতে তোমার ক্ষতি হয়েছে, তোমার নিজের ইমেজের ক্ষতি হয়েছে, তোমার ক্ষতি হয়েছে। ডক্টর ইউনুসের সাথে বসলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত। তুমি সেটা না করে তুমি শত্রুতার দিকে আগ বাড়িয়েছ। লাভটা কী হলো? তুমি এই শেখ হাসিনা আজকে ওয়ান্টেড একটা পার্সন, একটা কিলার, বাংলাদেশে তার এগেস্টে গ্রেপ্তারি পরোয়ানা আছে, খুনের মামলা আছে। এখন তুমি তাকে দিচ্ছ না। বন্দি বিনিময় চুক্তি আমরা তোমাদেরকে অনুপ চেটিয়া, পরেশ রাওকে দিয়েছিলাম, কিন্তু তুমি দিচ্ছ না এখনো। তুমি বাংলাদেশকে ছোট ভাবছো, ডক্টর ইউনুসকে ছোট হিয়া ভাবছো, কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে তোমাদেরকে দৌড়ের উপর রেখেছে, ভারতকে দৌড়ের উপর রেখেছে।
পাকিস্তানের সাথে উত্তর সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, চায়নার সাথে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, সেটাতে তুমি ভারতের লস। পাকিস্তানের সাথে আমাদের একটা শক্ত গাঠবন্ধন হয়ে যাবে, ভারত এই চীনের সাথে একটা গাঠবন্ধন হয়ে যাবে আরও ভালোভাবে। আমেরিকার সাথে তো আছেই, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই রাখবে, বাংলাদেশ বোকা না। তো সেটা লসটা হচ্ছে তোমার, লসটা ডক্টর ইউনূসের। যতদিন তুমি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ রাখবে মোদি, তোমার নিজের জন্য তোমার ভোটও কমবে, তোমার ইয়েও কমবে, পপুলারিটি কমবে, আর তোমার দেশের জন্য ক্ষতি হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ। তোমাদের কলকাতা নিউ মার্কেটে এখন ব্যবসা চলে না, বাংলাদেশিদের তুমি ভিসা দিচ্ছ না, বাংলাদেশে যেতে পারছে না। বাংলাদেশে গিয়ে ওইখান থেকে জিনিস কিনে পয়সা খরচ করে আসে, সে পয়সাটা তোমরা পাও, ভারতে পাও। নিউ মার্কেটের অর্থনীতি সচল ছিল, এখন নিউ মার্কেট তারা বন্ধ করে দেওয়ার উপক্রম। তারপর কলকাতার জুনিয়র ডাক্তাররা অনশনে গেছে, তুমি ভিসা বন্ধ করে দেওয়াতে এখন রোগী যাচ্ছে না, তারা না খাওয়ার উপক্রম হয়ে গেছে, তারা অনশনে যাচ্ছে। এগুলো তোমার অর্থনৈতিক ক্ষতি, বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না। বাংলাদেশ তুমি বন্ধ করে দিচ্ছ, পাকিস্তান ভিসার জন্য বিনা পয়সায় ভিসা পাকিস্তান দিচ্ছে বাংলাদেশকে, এবং গত পরশুদিন ডিক্লেয়ার করেছে স্কলারশিপ দিবে বাংলাদেশকে, পূর্ণমাত্রায় স্কলারশিপ দিবে 100%। তো এটাতে এখন বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে আরও সম্পর্ক ভালো হবে, চীনের সাথে সম্পর্ক ভালো ছিল, আরও উত্তর ভালো হবে। তুমি এদিকে চাপ দিচ্ছ, অন্যদিকে আরও গাঠবন্ধন শক্ত হচ্ছে। এখনও সময় এসে মোদি, তুমি এই সমস্ত ছেড়ে তুমি বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করো। ডক্টর ইউনূস এসে মাত্র চেয়েছে তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু তুমি অহংকার, তোমার ভিতর প্রাউডনেস, এগুলো তোমাকে শেষ করে দিয়েছে। তোমার গতবার এত সংখ্যক আসন পেয়েছিল, আর এবার আসন পেয়েছো তুমি 240, আজকে আবার 400 পার বলেছিলে, কিন্তু 240-এর উপর তুমি যেতে পারো না। তুমি এখন হাঁটুভাঙ্গা সরকার, দুইটা দলের সাথে কোয়ালিশন করে চলছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।